ককলিয়ার ইমপ্লান্ট এক স্বপ্নযাত্রা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগের এক যুগান্তকারী সফল কার্যক্রম। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে শ্রবণ প্রতিবন্ধীদের কল্যাণে 2020-2021 অর্থবছরের বরাদ্দে তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মইনুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় এই স্বপ্নযাত্রার শুভ সূচনা। তৎকালীন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনের শুভ উদ্বোধনের মাধ্যমে অপারেশন শুরু হয় 2022 সালের 25শে মে। রাজধানী ঢাকার বাইরে সরকারি মেডিকেল কলেজ হিসেবে একমাত্র সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালই ককলিয়ার ইমপ্লান্ট কার্যক্রমটি সফলভাবে পরিচালনা করছে। হাঁটতে পারে সবাই, পথ তৈরি করে কেউ কেউ। এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে প্রকল্প পরিচালক ডাক্তার নুরুল হুদা নাইমের সঙ্গে নাক, কান, গলা ও হেডনেক সার্জারি বিভাগের দক্ষ ও মানবিক একদল রোগীবান্ধব চিকিৎসক নিষ্ঠা, সততা আর স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নিয়ে এই কার্যক্রমটি পরিচালনা করছেন এবং স্বপ্নযাত্রাটির সফল রূপ দিচ্ছেন। ইতোমধ্যে 56 জন রোগীর সফল চিকিৎসা দিয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ককলিয়ার ইমপ্লান্ট প্রকল্প। তারা সবাই বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল। শব্দের জগতে এসেছে ওরা। স্বপ্ন সফল হতে সাধনা, মেধা আর প্রবল ইচ্ছেটা দরকার। এই কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের এই সব গুণাবলী রয়েছে। জন্মগত বধির যে সমস্ত শিশু, বিশেষ করে 5 বছরের নিচে, তাদেরকে আমরা এই কার্যক্রমের আওতায় এনে এখানে অপারেশন করে একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা ককলিয়ার বিকল্প হিসাবে কাজ করে, এরকম একটা ডিভাইস আমরা শিশুদের কানে দিয়ে দিচ্ছি এবং শিশুরা কথা বলতে পারছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল একমাত্র হাসপাতাল যেটা ঢাকার বাইরে, যেখানে জন্মবধির এবং মুখ এবং বধির শিশুদের চিকিৎসার জন্য ককলিয়ার ইমপ্ল্যান্ট নামক ডিভাইস সেটা আমরা স্থাপন করছি। আপনারা জানেন যে এটা অত্যন্ত কস্টলি একটা ডিভাইস, যেটার মাধ্যমে প্রায় 6.5 থেকে 7 লক্ষ টাকা এই ডিভাইসটাতে খরচ হয়। এর সাথে তো আনুষঙ্গিক অপারেশন, তারপরে আরও যে বিভিন্ন রকমের আনুষঙ্গিক খরচ যেগুলি আছে সেগুলি তো আমরা হসপিটাল থেকে বের করে এবং তাদেরকে বিনা পয়সায় দেওয়ার চেষ্টা করি। আমরা ইম্পর্টেন্ট একটা জনগোষ্ঠীকে আমরা বধিরত্ব কাটিয়ে তাদের মেইন স্ট্রিমে আনতে পারছি, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেট ওসমানী মেডিকেল কলেজে নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান যখন আমি 2020 সালে জুন মাসের দিকে এই প্রোগ্রাম প্রথম অর্থ বরাদ্দ হয়। এরপরে আমি এবং নুরুল হুদা নাইম তখন পিডি হন এবং আমাদের অক্লান্ত চেষ্টায় ডিপার্টমেন্টের অন্যান্য চিকিৎসক কৃষ্ণকান্ত ভৌমিক, নুরুল এবং অন্যান্য যারা ছিলেন সবাই মিলে আমরা এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাই। উপযুক্ত প্রশিক্ষক এবং সার্জন থাকলে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো মেডিকেল কলেজে, যে কোনো মেডিকেল ইনস্টিটিউশনে এই ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রাম চালু করা সম্ভব। একদল নিবেদিত প্রাণ সার্জন যারা আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নাক, কান, গলা বিভাগে কাজ করেন, তাদের মাধ্যমে এই প্রকল্পটি চালু আছে। আমাদের এখানে যারা কাজ করছেন তারা সকলেই এই বিষয়ে নিবেদিত প্রাণ এবং আমি আশা করি তাদের এই নিরলস প্রচেষ্টার মাধ্যমে আরও অনেক বেশি ককলিয়ার ইমপ্ল্যান্ট স্থাপন করা হবে এবং এই এলাকার জনগণ অনেক বেশি উপকৃত হবে। এটা একটা মহৎ উদ্যোগ এবং আমরা বাংলাদেশের মধ্যে এই মেডিকেল হাসপাতালের মাধ্যমে এই প্রজেক্ট পেয়ে আমরা খুশি। যখন ককলিয়ার ইমপ্ল্যান্ট ল্যাবটা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা স্থাপন করি, সেই সময় আমি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক হিসেবে কর্মরত ছিলাম। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা বাজেটটা পাই বারি সাহেবের কাছ থেকে। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে এরকম একটা ল্যাব হোক, এটা মন থেকে উনি চেয়েছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনার এই মতামতকে অত্যন্ত গুরুত্ব দিয়েই কিন্তু এই বরাদ্দটা
উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য দিতে সম্মত হয়েছিলেন। এটার সামগ্রিক স্থাপনাগুলা আলাদাভাবে আমাদেরকে করতে হয়েছিল, সেই জন্য আমাদের পারমিশনের প্রয়োজন ছিল। আমাদের সচিব মহোদয়, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় আমাদেরকে সেই সহযোগিতাটুকু দিয়েছেন। ইটস এ গ্রেট সাকসেস এবং অল ক্রেডিট গোজ টু দ্য ডিপার্টমেন্ট অফ কেএনটি। ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রজেক্টের ক্লিনিক্যাল কমিটির সদস্য হিসাবে রোগী বাছাই এবং অপারেশন এবং প্রাথমিক ইনভেস্টিগেশন এবং পোস্ট অপারেটিভ ফলো আপ এগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার ইএনটি বিভাগের একটা দক্ষ টিম আছেন এবং ওনারা এই কাজগুলো সফলভাবে করতে পেরেছেন। এখন পর্যন্ত একটা কেসও ব্যর্থ হয় নাই, সবগুলাই সাকসেসফুল এবং বাচ্চাগুলো আমাদের এক্সপেক্টেড টাইমের আগেই ওরা আসলে কমিউনিকেশন এবং কথা বলা এই কাজগুলো ওরা করতে পারতেছে। ভবিষ্যতে আরও তার কলেবর বৃদ্ধি পাবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটার সাথে আছে, আশা করি থাকবে এবং এর মাধ্যমে সিলেট অঞ্চলের বা বৃহত্তর সিলেট অঞ্চলের ইভেন সারা দেশের যারা জন্মগতভাবে বধির ছেলে আছে তাদেরকে হয়তো বা আমরা কথা বলাতে সক্ষম হব। আমরা আমাদের নিজস্ব খরচায় ঢাকায় গিয়ে আমরা নিজেরা ট্রেনিং করে এসে এখন আপনারা জেনে খুশি হবেন আমরা 6 জন ককলিয়ার সার্জন এখানে সিলেট মেডিকেলে আছেন। আমাদের সিস্টারদেরকে ট্রেনিং করায় নিয়ে এসেছি এবং ওনারা এখন অডিও ভার্বাল থেরাপি দিচ্ছেন। অটোলজি যে কানের সার্জারি রিলেটেড যে ইস্যুগুলো ওগুলো নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 1 বছর ফেলোশিপ ডিগ্রি কমপ্লিট করি এবং এখানে ওসমানী মেডিকেল কলেজে যেহেতু ককলিয়ার ইমপ্লান্ট প্রোগ্রাম আছে এখানে এসে জয়েন করি। আমরা ককলিয়ার ইমপ্লান্ট যে রোগী বাছাই করি, সাধারণত 2 ধরনের রোগী হয়, জন্মগত বধির এবং জন্মগত কান শোনার পর যদি পরবর্তীতে কোনো কারণে বধির হয়, প্রিলিঙ্গুয়াল অ্যান্ড পোস্ট লিঙ্গুয়াল। এবং দেখা যাচ্ছে যাদের জন্ম বধিরের মাত্রা সিভিয়ার টু প্রফাউন্ড অ্যাবাউট 90% লস হয়, যারা কোনো কারণেই হিয়ারিং এইড দিয়ে কোনো কথা শোনে না, তাদেরকে আমরা বাছাই করি। সাধারণত কোনো ধরনের স্বজন প্রীতি কিংবা কারো সুপারিশে আমরা এটা করার চেয়ে আমরা ওই বাচ্চার পরিবার, ওই সমাজ, ওই সোসাইটির কথা চিন্তা করে সার্বজনীনভাবে ওই বরাদ্দটা দেওয়ার চেষ্টা করি। এখানকার সার্ভিস অত্যন্ত উন্নত মানের এবং রোগীদের আমরা যতটুকু জানি তারা এখানকার চিকিৎসা গ্রহণ করে স্যাটিসফাইড। এটা কিন্তু অতি বিশেষায়িত একটি সেবা এবং বাংলাদেশের খুব কম জায়গাতেই কিন্তু এরকম ককলিয়ার ইমপ্ল্যান্ট আছে। আমি নিজেকে খুবই গর্ববোধ করি যে সিলেটের একটি টার্সিয়ারি লেভেল হাসপাতালের উপপরিচালক হিসেবে আমার হাসপাতালে এই যে বাচ্চাগুলোকে আমরা এই ফেসিলিটি দিতে পারছি এবং আমরা যে যে জায়গাগুলো নিয়ে হাসপাতালে গর্ববোধ করি তার মধ্যে অতি গর্বের একটি জায়গা হচ্ছে আমাদের এই ককলিয়ার ইমপ্ল্যান্ট ল্যাব। এই ল্যাবে তাদেরকে বিভিন্ন টেস্ট করা হয় এবং এই টেস্টের মাধ্যমে সে কতটুকু তার শ্রবণ শক্তির আছে বা কতটুকু সে কানে শুনতে পারতেছে এটা আমরা নির্ণয় করি এবং এটা ককলিয়ার ইমপ্ল্যান্টের রোগী কিনা সিলেকশন করি। 4 সপ্তাহ পরে আমরা এটা সুইচ অন করি, তখন সেই যে বাচ্চাটা সে জীবনে কোনো কিছু শুনতে পায় না, সে প্রথম শব্দের জগতে এসে প্রবেশ করে, তার কানে বিভিন্ন শব্দ দেওয়া হয়। তারপরে তাকে আমাদের এখানে এবিটি করে একটা কার্যক্রম আছে যেটাকে বলে অডিটরি ভার্বাল থেরাপি। এখানে আমরা কথা বলবো, সে কানে শুনবে এবং কথা শিখবে। পরিবারের সদস্যগণের সামনে তাকে ওই অডিটরি ভার্বাল থেরাপি দেওয়া হয় এবং তার মা বাবা কেয়ার গিভার যারা তাদেরকে এটা শেখাতে হয়, ভাষায়ও তারা তার সাথে প্রতিনিয়ত এভাবে আস্তে আস্তে কথা বলে। প্রথম যে আমাদের বাচ্চাটা অপারেশন তার নাম হচ্ছে আদ্রিকা রায় কথা, সে কিন্তু কথা ভালোভাবে বলতে পারে এবং কবিতা আবৃত্তি করতে পারে। ঢাকাতে অনেক ঝামেলা, তারপরে শুনতে পেলাম যে সিলেটে উসমানী মেডিকেলে ইমপ্ল্যান্ট ককলিয়ার অপারেশন হবে। তারপর নুরুল হুদা নাইম স্যারের তত্ত্বাবধানে আমার আদ্রিকার অপারেশন ফার্স্ট অপারেশন হয়। ও 1-1.5 বছর হচ্ছে এখন কানে শুনতে পারছে, কথাও বলতে পারছে। আপেল আমাদের এখানে যারা বাচ্চারা আছে সবাই একরকম ভাবে মানে থেরাপি নিতে পছন্দ করে না, কেউ কেউ আছে গ্রুপ ভাবে নিতে পছন্দ করে, কিছু কিছু বাচ্চারা একা একা বলতে পছন্দ করে। যেমন ও একা একা থাকলে খুব সুন্দর কথা বলে, লাউডলি বলে। আলু ওর ইমপ্লান্ট হয়েছে 1 বছর হয়েছে, এখন সে মানে অনেক ইমপ্রুভ। সে নিজে মানে বর্তমানে স্কুলে পড়ে, এখন মানে শুনে শুনে কিন্তু সবকিছুই বুঝতে পারে এবং বলতেও পারে। টমেটো থ্যাংক ইউ। আমার মেয়ে একদম শুনতো না, বলতেও পারতো না, কিন্তু এখন আল্লাহর রহমতে আমার মেয়ে শুনতেও পারে, বলতেও পারে। এখন আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে,
Preparation of audiological test. প্রিপারেশন অফ অডিওলজিক্যাল টেস্ট। ইমপ্লান্ট হওয়ার পরে আমি খুব ভালো শুনতেছি, মানে মনে করেন না যে একটা অন্ধকার জীবন থেকে আলোর পথে আসছি। যাই হোক, আমি এখানে এসে আসলেই নিজেকে ধন্য মনে করছি যে বাচ্চাগুলা কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, মায়েদের যে কষ্ট, তাদের যে একটা হতাশা, ওই জায়গায় আমরা কাজ করতে পেরে আমরা নিজেকে আসলেই ধন্য মনে করছি। আমি তোমায় ভালো বাসি। অপারেশন করাইয়া ককলিয়ার ইমপ্ল্যান্ট করে আমার বাচ্চা অনেকটা কথা বলতে পারে এখন, আলহামদুলিল্লাহ। এখন সমাজসেবা অধিদপ্তরের প্রজেক্টের মাধ্যমে এটা চলছে, কিন্তু এটাকে সমাজসেবা অধিদপ্তরের প্রজেক্ট হিসাবে না রেখে আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট, অথবা যদি আমরা এটা কিভাবে রেভিনিউ খাতে নিয়ে আসতে পারি, এটা নিয়ে মনে হয় আমাদের চিন্তা ভাবনা করার সময় আসছে। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার আসলো, বড় একটা ইম্প্যাক্ট তৈরি হয় ওনার মেয়ের মাধ্যমে, সাইমা ওয়াজেদ পুতুলের মাধ্যমে, এবং উনি অটিজম নিয়ে একটা স্পেশালাইজেশন করেন এবং সেখানে কিন্তু এই জিনিসগুলো ওনার মাথায় খুব নাড়া দেয়। উনি কিন্তু ফার্স্ট এটার ইনিশিয়েটিভ নেন, ওনার আম্মার সাথে কথা বলে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে ককলিয়ার ইমপ্লান্ট স্থাপন করা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, কারণ ঢাকার থেকে বাইরে প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা জটিল প্রক্রিয়া এখানে চালু করা রিয়েলি একটা চ্যালেঞ্জ ছিল, এবং সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে হাসপাতাল, এবং এই চ্যালেঞ্জের সাথে শুরু থেকে আমি ছিলাম, সম্পৃক্ত যারা ছিলেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সবার কাছে আমি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এই অঞ্চলের এবং তথা পুরো বাংলাদেশের এই জন্মবধির শিশুদের কানে শোনার ব্যবস্থা ওনারা করেছেন, আমরা তার সাথে সম্পৃক্ত। এই জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা ছিলেন এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সবাইকে। এই শিশুরা জন্মবধির ছিল, আজ তারা কথা বলতে ও শুনতে পারছে, হাসছে, খেলছে, গাইছে। তারাই একদিন এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।